সকলকে আমার দল বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হয় এবং পলায়ন করে। তা প্রায় দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এক স্বৈরাচারকে হটানোর পরে আরেক দখলদাররা আমাদের ওপর থেকে বসেছে। সারা বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তারা পাড়া মহল্লায়, প্রতিটি এলাকায়, প্রতিটি বিভাগীয় শহরে তারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য নিজেরাই কামড়াকামড়ি করছেন। এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করছেন, একজন আরেকজনকে আহত করছেন, তারা নিজেরাই কাদা ছোড়াছুড়ি করছেন। প্রিয় বন্ধুগণ, এই অবস্থা মেনে নেওয়া যায় না, এটা হতে দিতে পারি না। আজকের এই পরিস্থিতির জন্য ছাত্র জনতা আন্দোলন করে শত শত মায়ের বুক খালি করে অসংখ্য মানুষ আহত হয়ে পঙ্গু হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। সেই রক্তের দাগ শুকানোর আগেই তারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করার জন্য মহোৎসব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন দখলদারের পলায়নের পর তাদেরই অনুরূপ ছবি আরেকজন দখলদার এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা দখল করে নিচ্ছেন। বিভিন্ন ভাবে অসহায় মানুষদের জায়গা সম্পত্তি তারা দখল করে নিচ্ছেন। তারা বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতির মধ্যে রাখছেন। আজকের এই পরিস্থিতির জন্য এই দেশের এত বড় অভ্যুত্থান হয়নি। মানুষ জীবন বাজি রেখে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল ওই স্বৈরাচার পতনের জন্য। এখন আরেক স্বৈরাচারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা এর পরিত্রাণ চাই এবং আজকের এই মঞ্চ থেকে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাদেরকে যে আপনারা অনতি বিলম্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই দখলবাজের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের, অস্ত্রবাজদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। নারায়ণগঞ্জের প্রশাসনকে বলবো আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে যারা এই বিশৃঙ্খলাগুলি করেছেন তাদের আইনের আওতায় আনুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।